আসসালামু আলাইকুম। এই যে আমি ডাক্তার নাজমুল বলছিলাম। এই যে আজকে দেখতেছেন আলমগীর ভাই হাসি খুশিভাবে নিজের পায়ে হেঁটে যাচ্ছেন। তা কোথা থেকে কোথায় এলো আপনাদেরকে একটু সংক্ষেপে আমরা বলবো। আলমগীর ভাই যখন ঢাকা মেডিকেল থেকে আমার কাছে প্রথম আসলেন, উনি এই রুমে প্রথম আসলেন যেখানে আমি প্রথম ওনাকে দেখি। তো এখানে ওনাকে কিন্তু এইভাবে আমি হাসি খুশি অবস্থায় পাই নাই। ওনাকে পেয়েছিলাম উনি স্ট্রেচারে শুয়ে আমাদের হাসপাতালে আসছিলেন খুবই টক্সিক অবস্থায়। তো এই অবস্থায় এখন এই যে আজকে দেখতে পাচ্ছি আমরা যে আমার ভাই নিজের পায়ে হেঁটেই কিন্তু আমাদের এখানে দেখা করতে আসছেন। তো এটা আসলে এত সংক্ষেপে বললাম, আমাদের 4 মাসের জার্নি। আমরা এপ্রিল মাসের মাঝামাঝি অপারেশনটা করেছিলাম। ওনার সাথে প্রথম দেখা, উনি আসলেন খুবই টক্সিক অবস্থা, ডায়াবেটিস কন্ট্রোলে নাই, ওনার শরীরে টোটাল কাউন্ট অনেক বেশি, মানে সেপ্টিসেমিয়ার যা যা সিমটম আছে। ওনার পায়ে পচন ধরে ওরাটা আমাদের এমন একটা সংখ্যা ছিল যে ওনার হাঁটু নিচ থেকে কেটে ফেলতে হবে। তো এক পর্যায়ে আলমগীর ভাইয়ের সাথে কথা বললাম, আমরা জরুরিভাবে অপারেশন করার ব্যবস্থা করলাম। সব কিছু সম্মতি হলো যে হাঁটু নিচ থেকে কেটে ফেলে দিই আমরা আসলে। কিন্তু অপারেশনের টেবিলে যখন অপারেশন করি ডাক্তার হিসাবে, আমি আবার চোখ বন্ধ করে কয়েকবার চিন্তা করে ওনার বয়স, ওনার উনি যে কাজটা করেন সেখান থেকে চিন্তা করলাম যে ওনার জন্য কিছু করতে পারি কিনা। আমিও চেষ্টা করি, আমার ভাই যদি আমাকে আস্থা দেয়, আলমগীর ভাই যদি বলে যে হ্যাঁ আমি সাথে আছি, চেষ্টা করেন। এর পাশাপাশি আমার যারা ওনার রিলেটিভ আত্মীয় স্বজন, এই যে বিলাস সাহেব আপনাদের পিছনেই দাঁড়াই আছে, এটা বড় একটা সাপোর্ট। এই সাপোর্টটা আমরা সবসময় পাই না আসলে, এটা পারিবারিক সাপোর্ট বলেন। এই যে যা যা প্রয়োজন, অর্থাৎ এই 4 মাসের জার্নিতে আমার এই আলমগীর ভাইয়ের জন্য যা যা প্রয়োজন ছিল, চিকিৎসা ব্যয়, মেডিসিন, ইনভেস্টিগেশন, অন্য ডাক্তার দেখানো, যখন যেটা চেয়েছি আমি পেয়েছি। এই জিনিসটা সবসময় হয়তো আমরা পাই না। তো আল্লাহর রহমত ছিল, আমার ভাইয়ের আস্থা ছিল, আমার যারা পারিবারিক যারা ছিলেন আত্মীয় স্বজন সবাই আস্থা রাখলো, আমরা একটু চেষ্টা করলাম। এই চেষ্টার ফল আসলে আমরা ওনার এই যে আজকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে হাসি খুশি এবং হেঁটে নিজ পায়ে আসছেন। হয়তোবা ওনার পায়ের কিছু অংশ নাই, কিন্তু অ্যাটলিস্ট নিজের পায়ে তো দাঁড়াতে পারছি আমরা, কি আলমগীর ভাই? আচ্ছা, তাহলে এইখানে কি একটু হইলেও তো মনটা ভালো নাকি? নিজের পায়ে হাঁটতেছি আমরা। আমি স্যার আজকে ঠিক কাকতালি ভাবে 4 মাস, একদম 4 মাস, একদম দেখেন বরাবর 12 এপ্রিলে আসছিলাম এখানে, আজকে 12 আগস্ট। আমি আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল আমার, দুর্ঘটনার কারণে ওইটা আরও ইনফেকশন হয়ে যায়। বিভিন্ন ঢাকার বিভিন্ন হসপিটালে আমি দৌড়াদৌড়ি করি। তারপর সিদ্ধান্ত নেই যে ইন্ডিয়া চলে যাব। ভাই আপনি আসেন চিকিৎসা করার জন্য ইন্ডিয়া চলে যাব। আমার পাসপোর্ট তো করাই ছিল, ওটা রিনিউ করি। আমার ওয়াইফের পাসপোর্টটাও আর্জেন্ট করে ফেলি। তারপর বন্ধুদের মাধ্যমে বন্ধুরা একেবারে ঝাঁপায় পড়ে, আমার সকল আবুল হাসনাত বিলাল আজকে সবাই ঝাঁপায় পড়ছে যে আমাকে তারা যেভাবে হোক বাঁচাবেই। ওদের মাধ্যমে সন্ধান পাই যে ধানমন্ডি 2-এ একাগ্রা হেলথ নামে একটা হসপিটাল আছে। এর আগে আমি এই হসপিটালের নাম শুনিনি আদৌ। এখানে আসার পর 2 জন ডাক্তার মানে ফেরেস্তা তুলল, ডাক্তার নাজমুল ইসলাম এবং ডাক্তার সাইফুল ইসলাম স্যার। এদের আন্তরিকতা এত ছিল যে আমার ডাক্তারদের সম্পর্কে ধারণাই পাল্টে গিয়েছে। তাদেরকে যে কোনো সময় আমি তাদের সেবা পেয়েছি। এমনকি অনেক রাতেও অনেক সময় সমস্যা হয়েছে আমার বাসায় যাওয়ার পরে। আমি ডাক্তার সাইফুল ইসলাম স্যারকে ফোন করেছি, স্যার এই সমস্যা হইতেছে। স্যার সাথে সাথে আমাকে বলছে যে এই মেডিসিনটা খান, এই সিরাপটা নিয়ে আসেন। আমি তাকে বিভিন্নভাবে বিরক্ত করেছি, কিন্তু তারা কখনোই আমার প্রতি একটুও বিরক্ত হয় নাই। তাদের যেই সেবা এবং আন্তরিকতা, যে বাংলাদেশে ধানমন্ডি 2-এর মতো জায়গায় এমন একটা হসপিটাল আছে, এটা আসলেই অবাক করার মতো। তারা এক সময় সিদ্ধান্ত আমাকে জানায় যে না, ইন্ডিয়া যাওয়ার দরকার নেই, বাংলাদেশে আমরা আপনাকে সুস্থ করে তুলব। আমি তো এক সময় বাঁচার আশায় ছেড়ে দিয়েছিলাম। এখানে এসে আমি মানে একেবারে মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমি পর্যাপ্ত আন্তরিকভাবে সেবা পেয়েছি। এখানকার এই 2 জন ডাক্তার এবং এখানকার নার্স স্টাফ যারা আছে
সবাই খুব আন্তরিক। হ্যাঁ, আমি যখন তাদেরকে কল দিয়েছি, ডাকছি, তারা মুহূর্তের মধ্যে আমার পাশে এসে জিজ্ঞেস করছে কী লাগবে। সেই সেবাটা আমি পেয়েছি। এবার আপনি যদি কিছু বলতেন, মানে এই যে ওভারঅল যে যাত্রাটা কেমন ছিল আমাদের একাগ্রের সাথে 4 মাসের যাত্রা। এই 4 মাস পুরা হওয়ার আমারও তারিখটা খেয়াল ছিল না, থাকতে ভাবে মিলে গেছে আসলে। এই 12 তারিখ যখন নাকি আমরা ওকে নিয়ে আসলাম এখানে, আমার সাথে আমার আরও বন্ধুরা ছিল। আমি যখন নাকি এখানে স্যারের সাথে দুপুরের দিকে কাউন্সিলিং করলাম যে স্যার আমার বন্ধুটার এই অবস্থা, কী করা যায়, সব শুনে স্যার আমাকে বললো যে ওকে আপনার বন্ধুকে দ্রুত নিয়ে আসেন, আমাদের হসপিটালে নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে যখন পটিতে আমাকে দেখালো, সাইফুল মামা আমাকে বিষয়টা দেখালো, মানে আমি পুরা মানে ভাষায় প্রকাশ করার মতো আমার পায়ের যে সিচুয়েশন, যে ডায়াবেটিকের রোগী একটু অবহেলা বা একটু অযত্নের কারণে যে তার লাইফ কতটুকু রিস্কে যেতে পারে সেই অবস্থা। আমি এই আজকে নাজমুল স্যার এবং সাইফুল মামার সন্ধানটা পাই আমারই ভাগ্নি জামাই, তাদের ছোট ভাই এবং স্টুডেন্ট ডক্টর অর্ণবের কাছ থেকে। তো ডক্টর অর্ণব যখন আমাকে বললো, মামা আপনি আমাকে একটা দিন সময় দেন, আমি স্যারদের সাথে কথা বলে দেখি দেখি কি এটা করা যায়। treatment সম্ভবত আমাদের দেশেই সম্ভব। তো আমার বন্ধুরা যখন আমাকে সাহস দিচ্ছিল যে বন্ধু ও যেহেতু পারতে চায়, আমরা তো টাকা পয়সা অনেকই নষ্ট করি, আমাদের মাঠ থেকে একটা বন্ধু চলে যাবে, তো সেজন্য ওরাও যথেষ্ট, মানে আমার প্রত্যেকটা বন্ধুর কাছে আমি ঋণী, আমার বন্ধু আলমগীর ঋণী। এখানে আমি মানে সবাই যেভাবে সাপোর্ট দিচ্ছে, ওরা বলছে যে টাকা যা লাগে সমস্যা নেই, টাকা চিন্তা করিস না, ট্রিটমেন্টটা যাতে ভালো হয়। যখন আমি হসপিটালের সন্ধান পাইলাম, ওদের জানালাম, বলো যে যদি ইন্ডিয়া না নিয়ে যদি 5 লাখ টাকা বেশিও খরচ হয়, আমরা কাছাকাছি থাকতে পারবো, তুইও যথেষ্ট সময় দিতে পারবি, ফ্যামিলির সবাই কাছাকাছি থাকবে, তুই চেষ্টা কর এখানে। আসলে আমাদের দেশের যদি ইচ্ছা থাকে কারো, চেষ্টা থাকে কারো, ভালো ট্রিটমেন্ট ভালো সম্ভব আমাদের দেশে, আমাদের বিদেশের উপর নির্ভর করা লাগে না। এবং এইভাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ট্রিটমেন্টের ক্ষেত্রে ডাক্তাররাও যদি আন্তরিক হয় এবং আমরাও যদি ডাক্তারদের উপর আস্থা রাখি, বড় জিনিস হলো দুজনেরই এই সম্পর্কের ক্ষেত্রে যেরকম দুজনেরই সমঝোতা, মানে এখানে আমার একার তো কৃতিত্ব না, এটা একটা টিম ওয়ার্ক আসলে। এটা টিম ওয়ার্কের জন্য আমারও ডাক্তারের প্রতি আস্থা থাকতে হবে, ডাক্তারও আমার প্রতি সেই আন্তরিকতা থাকতে হবে। আজকে এই আন্তরিকতা এবং আস্থার ফলস্বরূপে আমাদের আজকের এই রেজাল্ট, যে আজকেও সুস্থভাবে আবার আমাদের মাঝে আসছে। নাহলে আমরা যে সিচুয়েশন দেখছিলাম বা যে সিচুয়েশনে নিয়ে আসছিলাম, যে আমরা টোটালি আশাহত হয়ে পড়ছিলাম। তারপরে স্যার যখন নাকি বললো যে ওর যে সিচুয়েশন, তার যে সিচুয়েশন দেখা যায় যে মানে প্রয়োজন হলো হাঁটুর থেকে আলাদা করা, কিন্তু তখন স্যার বললো যে কী করা যায় এই অল্প বয়স। তখন আমি বললাম, স্যার দেখেন যদি সম্ভব হয় হাঁটুর এই পাতার অর্ধেকটুকু ফেলে দিয়ে। তখন স্যার আমাকে বললো যে এটা হয়তো অপারেশন একবার বা একাধিকবার করা লাগবে, এটা যেরকম ব্যয়বহুল আসবে আবার তার উপরে খরচা হবে, সে এটা সহ্য করতে পারবে। কিন্তু তখন আমি স্যারের সাথে এবং স্যার আমাদেরকে বোঝালো যদি অতটুকু রাখা হয় অন্তত পাতে ভর দিয়ে হাঁটতে পারবে, আর হাঁটু থেকে ফেলে দিলে পরে অন্তত পুরোটাই ফেলে দিবে, যেটা নাকি আর কখনো রিকভার সম্ভব না। তখন স্যারও যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করলো, আমরাও চাইলাম যে যতটুকু হয়। আর সবচেয়ে বড় জিনিস হলো সবার আগে আল্লাহর শেষ রহমত, যে আল্লাহ চাইছিল হয়তো যে এই চেষ্টাটা সফলতা আসুক। তো আজকে সব কিছু মিলে সব কিছুই পজিটিভ, আল্লাহর রহমতে আমাদের বন্ধু আলমগীর মানে আজকে পায়ে হেঁটেই বাড়ি। পায়ে হেঁটে বাড়ি ফিরছে। আচ্ছা, এর ভিতরে সাইফুলকে ধন্যবাদ, এই জন্য কারণ অন্য আমাদের বাডেম হাসপাতালের ছোট ভাই, ও প্রথম যোগাযোগ করে সাইফুলের সাথে। সাইফুল আমাকে বলে যে অন্যদের এরকম রিলেটিভ আছেন, একজনের এরকম খুব সমস্যা, আপনি দায়িত্ব নেবেন কিনা। তাই আমি বলছি আমাদেরই এক ভাই, তার রিলেটিভ, আমরা যদি দায়িত্ব দেয় হাসি মুখে আমরা দায়িত্ব নেব এবং যা করা লাগে আমরা চেষ্টা করব। তো এই জন্য বলবো যে সাইফুলকেও ধন্যবাদ, ও অনেক চেষ্টা করেছে, আমার অ্যাবসেন্সেও অনেক ড্রেসিং বলেন ম্যানেজ করছে অনেক কিছু। তো এটা আসলে একটা টিম ওয়ার্ক, এটা আমার একার কোনো কৃতিত্ব নাই, সাইফুল আমি এটাই বললাম। সাইফুল মামার একটা বিষয় হলো যখন নাকি কোরবানি ঈদের সময় যখন সব কিছু বন্ধ, হসপিটাল বন্ধ, ওটি বন্ধ, তখন দেখা গেছে যে মুগদাতে আমার এক ফ্রেন্ডের ডায়াগনস্টিক সেন্টারে গিয়েও মামা ড্রেসিং করে আসছে। যেটা নাকি আসলে মানে আন্তরিকতা না থাকলে, ভালোবাসা না থাকলে এটা সম্ভব না। তো সাইফুল আমাদের জায়গা থেকে আসলে যতটুকু দেওয়া উচিত আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি আলমগীর সাহেবের জন্য।
কারণ প্রথম দিন যখন ওনাকে দেখেছিলাম উনি পুরা টক্সিক একটা অবস্থায় ছিল, ওনার টোটাল কাউন্ট অনেক বেশি ছিল, মানে শকের ফিচার্স যেমন আসলে ওনার জ্বর ছিল অনেক, ঠিক সেই অবস্থার ভেতরে আমরা যে আগাইতে পারলাম আপনাদের সহযোগিতার মাধ্যমে, এবং যার কারণে আজকে ফলস্বরূপ উনি বসে আছেন এবং নিজের পায়ে হাঁটতে পারছেন। ওনারও অনেক, ওনার পরিবারের বা ওনারও অনেক ধৈর্য দরকার ছিল, কারণ একটা সময় আমি দেখেছি উনি যখন ওয়ার্ডে ভর্তি ছিলেন যে উনি আসলে মানসিকভাবে নিজের থেকেই ভেঙে পড়ছিলেন, যে নিজের মনোবল হারাই ফেলছিলেন একটা সময়। পরবর্তীতে আমি এবং নাজমুল স্যার আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে জিনিসটা ফিরে আসলো, এবং একটা সময় ওনার কিডনির অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো হুট করে, ঠিক আছে। সেই অবস্থা থেকে আজকে ক্রিয়েটিনিন কত জানো আলমগীর সাহেব? আজকে 1.2 1.2, 8.3 তে চলে গেছে। ঠিক আছে, 8.3 ছিল। যাক আলহামদুলিল্লাহ, আমাদের প্রচেষ্টা ছিল, আল্লাহর রহমত ছিল, এবং আপনাদের সবাইকে নিয়ে যে টিম ওয়ার্কটা, সেই টিম ওয়ার্কের ফলে আজকে আলমগীর সাহেবের এই অবস্থা। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে স্যার আপনি যেভাবে একটু কথা বলেন। বিভিন্ন সময় ফোন করে বিরক্ত করছি, আপনারা কখনো তবে এই ছিল আসলে আমার এই আলমগীর ভাইয়ের সাথে ছোট একটু এই যে পরিচয় এবং একটা গল্প, মানে 4 মাসের একটা যাত্রা। এই যে আপনাদের সাথে হয়তো 10 মিনিট কথা বলছি, আপনারা জানছেন 10 মিনিটে, এই যাত্রাটা এত সহজ ছিল না। তো সবার সহযোগিতা, সবার আস্থা এবং উপর আল্লাহর যে মানে কৃপা, এই সব কিছু মিলে আমরা সফলই বলা যায়। হয়তো ছোটোখাটো প্রবলেম থাকবে, তো এইগুলা চলার পথে থাকবে, এগুলো আবার রিকভারি হবে ইনশাল্লাহ, ঠিক আছে। কিন্তু মন খারাপ করা যাবে না, যেটা হয়ে গেছে গেছে, সামনে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য আমরা একটা নিয়মের মধ্যে থাকবো, ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখবো। নিজের পাটা, ওই যে আমি বলি নাই যে প্রতিদিন পায়ের জন্য 5 থেকে 10টা মিনিট দিবেন, সাবান পানি দিয়ে পরিষ্কার করব, গামছা দিয়ে মুছবো, যে কোনো ওই যে প্যারাসফ মলম বা ভেজলিন দিয়েছি সেটা লাগাবো, তাই না। চেক করবো যে কোথাও কাটা আছে কিনা, ফুসকা পড়লো কিনা, লাল হলো কিনা, কিছু ঢুকে আছে কিনা, তারপরে নিয়মিত কিছু চেক আপও করবো। তো এই নিয়মগুলোই মানতে হবে আপনাকে। আজকে বলছি যে ঘা নাই, এরপরেও কিন্তু আবার 3 মাস পরে কিছু না থাকলেও আসতে হবে একটা চেক আপের জন্য ইনশাল্লাহ। সমস্যা নেই। তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর এর ভিতরে কোনো সমস্যা হলে তো কথা হবেই, তাই না। ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই সেখান থেকে বেরোচ্ছে, তো অবশ্যই চলেন আমরা যাই সামনে। এইরকমই ছিল একদম, মানে অনেকটা সেন্সলেস অবস্থা শোয়া, যেটা নাকি আমরা মানে নিরাশ অবস্থা, আচ্ছা। হতাশাগ্রস্ত ছিলাম। আর আজকে আসা এখন আমি লাঠি ছাড়াও অনেক সময় হাঁটতে পারি। ছোট একটা নিব সাইকেলের পরে, হ্যাঁ এটা শেষ করে দাও আপাতত এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ। এখানে